এমন অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময় থাকে না কিন্তু খেতে ইচ্ছে করে অনেক ভালো কিছু। সেজন্য কিন্তু ডিম খিচুড়ি রেসিপিটি হতে পারে অন্যতম একটি মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সবচেয়ে অল্প সময় কিভাবে একদম বাইরের হোটেলের মতো ডিম খিচুড়ি রেসিপি করা যায় সেটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি নিয়েছিলাম ডিম 4টি। ডিমগুলো সব সিদ্ধ করে ভালো মতো আমি ছিলে নিয়েছিলাম। যেহেতু আমাদের বাসায় মানুষ 4 জন, তাই আমরা 4টি ডিমই নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে রেগুলার চাল, মানে আমরা যেটা দিয়ে ভাত খাই আর কি সেটা, আর ডাল মসুরের ডাল। তোমরা চাইলে পোলাওয়ের চাল অথবা যে কোনো চাল, বাসমতি চালও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো তারপর হচ্ছে একটি বাটিতে আমি ডিমগুলো নিয়ে নিয়েছিলাম, সেই সাথে আলু কেটে রেখেছিলাম পিস পিস করে, সেটা নিয়ে তাতে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লবণ। তো এগুলো দিয়ে একসাথে আমি ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম, যেন হচ্ছে আলুর ভিতরে এবং ডিমের সাথে হলুদ এবং লবণ মিক্স হয়ে যায় ভালো মতো। তো হলুদ আর ডিম দিয়ে আলু মাখিয়ে নেওয়ার পর সে বাটিটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি চুলোতে দিয়ে দিয়েছিলাম একটি প্যান, তাতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তেল গরম হয়ে এলে প্রথমেই ছেড়ে দিয়েছিলাম আলুগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছিলাম। তো আলুগুলো উল্টে পাল্টে ভালো মতো ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম ডিম, যেগুলো হচ্ছে ওই যে আমি তখন মেখে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে। তো ডিম দিয়ে আলু আর ডিমও একসাথে ভালো মতো ভেজে নিলাম আমি। খিচুড়ি কিন্তু আমাদের দেখা যায় বৃষ্টি আসলে অথবা শীতের দিনে সবচেয়ে বেশি ভালো লাগে। আর অনেক সময় এমন হয় যে বাসায় ভাত থাকে, ভাত খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন বিরিয়ানি অথবা পোলাও কিছু একটা খাই। তখন দেখা যায় পোলাও বিরিয়ানি রান্না করতে গেলেও একটা ঝামেলা। সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সময়ে তোমরা এই ডিম খিচুড়ি রেসিপিটি করে সেম, মানে কি বলবো, সেম স্বাদই পেতে পারো। তো এরপর আমি এখন দিয়ে দিয়েছিলাম কিছু মশলা। এগুলো হচ্ছে গরম মশলা। গরম মশলাগুলোর মধ্যে ছিল এলাচি, দারুচিনি, তেজপাতা, সেই সাথে আরও ছিল লবঙ্গ আর গোলমরিচ। তো মশলাগুলো সব ঢেলে দিলাম আমি। গরম মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো এ পর্যায়ে গরম মশলার পেঁয়াজ কুচি বেশ ভালো মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। মশলাগুলো ভাজতে ভাজতে আমি আরও দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। এখানে ছিল আদা বাটা আর রসুন বাটা। বাটা মশলা দিয়ে তারপর আগের যে মশলাগুলো ছিল আর কি, পেঁয়াজ কুচি আর গরম মশলা সব একসাথে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। মোটামুটি একটু কষানো হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো। এবং মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে আবারও কষানো শুরু করলাম। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মোটামুটি তেল উঠে আসে আর কি। তো কষানো হয়ে গেলে তারপর ওই যে চাল আর ডাল আমি যে ধুয়ে ভিজিয়ে মানে হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেগুলো ছেড়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি চাল আর ডালকে ভালো মতো ভেজে নেব আর কি, যেন হচ্ছে পানিটা কমে যায় এখান থেকে।
এ পর্যায়ে চাল আর ডাল ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পানি, যেন হচ্ছে চাল আর ডাল সিদ্ধ হয়ে আসে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে চালগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছিল, তখন আমি ওই যে আলু আর হচ্ছে ডিম যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেই সাথে আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটি যখন পুরোপুরি একদম হয়ে এসেছিল, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কখন আসলে খিচুড়ি হয়ে আসে, তখনই একদম লাস্টে হচ্ছে ঘি দিয়ে পরিবেশন করে নিব। ঘি তোমরা চাইলে দিতেও পারো, আবার অ্যাভয়েডও করতে পারো, কোনো সমস্যা নেই। ঘি দিলে আসলে ঘ্রাণটা একটু ভালো লাগে। অনেকে দেখা যায় যে ঘিটা আসলে পছন্দ করে না, সেক্ষেত্রে একদমই ভিন্ন ব্যাপার। যারা পছন্দ করে না তারা অবশ্যই খাবে না। সো এই তো, এই খিচুড়িটা কিন্তু একদম হোটেলের মতো করে রান্না করা হয়েছে। বাইরে আমরা যে ডিম খিচুড়িটা খাই খুবই মজা লাগে, ওইভাবেই রান্না করা হয়েছে। তোমরা বাসায় জাস্ট একবার ট্রাই করে দেখবে, এত মজা যে তোমরা বারবার এটা ট্রাই করতে চাইবে পরে। তো এই তো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।